मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताकि सभी मर्दे कमाल उम्मते मुस्तफा। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্যে ফামান যুহযিহা আনিন নার, যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যারা নিজেদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারবে, ফাজ, তারাই হইল সফল কাম। তারা কি সফল কাম? এক নাম্বার হইল জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে, দুই নাম্বার জান্নাতে প্রবেশ করাইতে পারবে। আল্লাহ তাআলা বললেন ফাকাদ ফাজ, তারা হইল সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া নিয়া তুমি আমি কত ব্যস্ত, দুনিয়া নিয়া তুমি আমি কতটা ব্যস্ত, কিন্তু জান্নাত আর জাহান্নাম নিয়ে কোনো ব্যস্ততা আমার আপনার মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন ইল্লা মাতাউল গুরুর, একমাত্র একটা ধোঁকার একটা আসবাবপত্র হইল দুনিয়া। যেই আল্লাহ দুনিয়া বানাইছেন, যেই মালিক দুনিয়া সৃষ্টি করছেন, ওই মালিক বলছেন দুনিয়া হইলে একটা ধোঁকার জায়গা। একটা মাছির ডানার কোনো দাম কি আমার আপনার কাছে আছে নাকি? আপনাকে যদি বলা হয় আমি তোমাকে 1 কোটি মাছির ডানা দিব, বিনিময়ে তুমি আমাকে 1 টাকা দিবা, দিবেন নাকি? বলেন দিবেন? আল্লাহ তাআলা বলেন, মাছির ডানা পরিমাণ দাম যদি আমি আল্লাহর কাছে দুনিয়া থাকতো, আমি আল্লাহ কোনদিন দুনিয়ার কাফেরদেরকে 1 ঢোক পানিও পান করাইতাম না। তার মানে কি বোঝা গেল? দুনিয়ার দাম নাই। দুনিয়া হইল একটা ধোঁকার জায়গা। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাতের বেলা ঘুমায়া গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন তার সামনে একটা গাভী চলে আসছে। গাভীটা বড় বয়স্ক, বয়সের কারণে গাভীর চামড়াটা ঝুলে পড়ে গেছে, গাভী চলতে পারে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বররা জানেন আমাদের কাছে সাধারণ কোনো স্বপ্ন আল্লাহ পাক দেখাইবেন না, কারণ পয়গম্বরদের স্বপ্ন ওহী হয়, পয়গম্বরদের স্বপ্ন সত্য হয়। আমি একজন পয়গম্বর, আমাকে একটা গাভী দেখানো হইতেছে, তার মানে একটা হিকমত আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি তোমার পরিচয়, তোমার এই অবস্থা কেন, তোমার বয়সের বারে তোমার চামড়াটা ঝুরে যাইতেছে কেন? গাভীটার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। গাভী বলতে লাগলো, পয়গম্বর, আমি দুনিয়ার সাধারণ কোনো গাভী নয়। দুনিয়ার মধ্যে জঙ্গলের মধ্যে লাখো কোটি গাভী চরে, আমি ওই সকল গাভীদের মতো গাভী নয়। আমি হইলাম দুনিয়া, দুনিয়া, দুনিয়া। এই দেখেন আমার বয়স হয়ে গেছে, বয়সের কারণে আমার চামড়াটা ঝুলে গেছে। ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, বয়সের কারণে তোমার চামড়াটা ঝুলে গেছে বুঝলাম, কিন্তু তোমার মাথাটা ফাটা কেন, তোমার লেজটা কাটা কেন? বুঝতে পারলেন? তোমার মাথাটা ফাটা কেন, তোমার লেজটা কাটা কেন? ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করার সাথে সাথে গাভী বলতে লাগলো, পয়গম্বর, এই দুনিয়ায় যারা দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত, বাড়ি গাড়ি অট্টালিকা বানানোর জন্য ব্যস্ত,
যারা আমি দুনিয়াকে পাইতে চাই তারা আমাকে পাওয়ার জন্য আমার লেজ ধরে ঝুলে বসে থাকে, কিন্তু আমি তাদেরকে ধরা দিতে চাই না। কারণ আমি দুনিয়াকে বানাইছেন কে? তো জোরে বলেন না কে? দুনিয়াকে বানাইছে আমার আল্লাহ। যারা দুনিয়াদার তারা আমার আল্লাহর ভক্ত নয়, যারা দুনিয়াদার তারা আমার আল্লাহর আশিক নয়, আর যারা আমার আল্লাহর আশিক নয় তাদেরকে আমি কোনোদিন ধরা দিব না, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আমি তাদেরকে ধরা দেই না। দুনিয়াদাররা আমার লেজ ধরে বসে টানতে টানতে দেখেন আমার লেজটা ছিঁড়ে ফেলছে। ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তোমার লেজটা কাটা বুঝলাম, তোমার মাথাটা ফাটা কেন? গাভী বলতে লাগলো, পয়গম্বর এই দুনিয়ার মধ্যে যারা আমার মাওলার আশিক, এই দুনিয়ার মধ্যে যারা আমার আল্লাহর বন্ধু, এই দুনিয়ার মধ্যে যারা আমার বন্ধু, যারা সমস্ত ব্যস্ততা ফালায়া নামাজ পড়তে আসে, তাদেরকে আমি দুনিয়া ধরার জন্য তাদের পিছনে পিছনে ঘুরি। কারণ আমাকে বানাইছেন আল্লাহ। যেই মানুষগুলো আল্লাহর কাজ করবে তাদেরকে ধরা আমার কাজ। আমি তাদেরকে ধরার জন্য পিছনে পিছনে ঘুরতে থাকি, কিন্তু তারা আমাকে ধরা দেয় না। একের পর এক আঘাত, একের পর এক আক্রমণ করতে করতে তাকে দেখেন আমার মাথাটা ফাটায় ফেলছে, তারপর আমি আল্লাহ ওয়ালাদেরকে ছাড়তেছি না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা আল্লাহ ওলি, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বড় আশিক, তাদেরকে দেখবেন মানুষ এমনিতেই মহাব্বত করে, এমনিতেই ভালোবাসে। তাদেরকে নিজের ঘরের মধ্যে নিয়ে খাবার খাওয়ানোটাকে নিজের সৌভাগ্য মনে করে। যারা আল্লাহর ওলি তাদেরকে মানুষ গাছের ফল, মিষ্টি ফলটা খাওয়াইতে নিজের সৌভাগ্য মনে করে। যারা আল্লাহর বন্ধু তাদেরকে নিজের দোকানের ভালো জিনিসটা খাওয়ানো নিজেকে ভালো মনে করে। আর যারা ক্ষমতা খাটাইয়া, টাকা খাওয়াইয়া, চা খাওয়াইয়া, দাপট খাটাইয়া মানুষের মধ্যে মহাব্বত সৃষ্টি করতে চায়, তারা সাময়িক সম্মান পায়, অসাময়িক লাঞ্ছিতর দরজা খোলা থাকে। দুনিয়ার মধ্যে যারা বন্দুক পিস্তল ঠেকাইয়া, দুনিয়ার মধ্যে যারা জুলুম নির্যাতন করে মানুষের সম্মান পাইতে চায়, দিন শেষে জুতার বাড়ি ছাড়া এই দুনিয়ায় আর কোনো কিছু টিকে না। দুনিয়ার মধ্যে যারা মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য মানুষকে চাপ প্রয়োগ করে, মানুষের উপর বল প্রয়োগ করে, এক সময় যে মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করত, ওই মানুষ জুতা দিয়া বাইরাইয়া তারপরে দুনিয়া থেকে, নিজের দেশ থেকে তারাইয়া বাহির করে দেয়। ওই সময় পালানোর কোনো সুযোগ থাকে না। নদী দিয়া সাঁতরাইয়া, বর্ডার পার হইয়া বিমানবন্দরের দেয়াল ডেঙ্গা তারপরও যাইতে পারে না, কারণ জুতার বাড়ি রেডি। কারণ আল্লাহ পাকের নাফরমানি করলে এক দুই দিন আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু কোনদিন ছেড়ে দেন না। সবাই দেখছেন তো কি পরিমাণ ল্যাংটা করে পিটাইতেছে। কয়েকদিন আগে দেখলে সেলুটের বন্যা বয়ে যেত, মাটির মধ্যে একের পর এক লাথি দিয়া সেলুট জানাইত, কিন্তু এখন ওই সেলুট এখন পিস দিয়া লাগে। ঠিক কিনা বলেন? এটা হইল দুনিয়া। আল্লাহর কাজ করলে সম্মান পাওয়া যায়, আল্লাহর কাজ না করলে সম্মানের আশাও করা যায় না। সবাই দেখতেছেন একের পর এক লাঞ্ছিতর ঘটনা চোখের সামনে আসতেছে। যেই মিয়ারে আগে দেখলে ফুল দিত, ওই মিয়ারে এখন দেখলে ডিম মারে। কি বলেন? ডিম মারে কিনা? যেই মিয়া আগে আলেম ওলামাদেরকে পাইলে কিভাবে বিদ্যুতের হিট দিয়া দুর্বল করা যায়, কিভাবে ইনজেকশন দিয়া মানসিক রোগী বানানো যায়, আজকে সেই মিয়া 14 শিখের গিয়ে জেলের ভাত খায়। এটাই দুনিয়া। এজন্য দুনিয়া
আল্লাহ পাকের উপর ভরসা না করলে, আল্লাহ পাককে মোহাব্বত না করলে জুতার বাড়ি একদিন না একদিন ফেরাউনের মতো কপালে আসবেই আসবে। এতদিন ফেরাউনের বয়ান শুনতেন, এতদিন ফেরাউনের কিভাবে ধ্বংস হইল, কিভাবে অত্যাচার হইল এর বয়ান শুনতেন, কিন্তু বিশ্বাস হতে একটু কষ্ট। হুজুররা বলতো আল্লাহ পাক চাইলে সব পারেন, কিন্তু আপনি আমি বুঝতাম না। আল্লাহ পাক দেখায় দিয়েছেন, গোলাম তোমরা যা কল্পনা করো নাই ওই জিনিসটা আমি আল্লাহ তোমাদের চোখের সামনে দেখায় দিছি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অন্তরের ভিতর তাকওয়া অবলম্বন করো, তোমাদের মনের ভিতর আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহর ভয় যদি অর্জন না করো, তুমিও দুনিয়াতের মধ্যে লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা, অপদস্থ হইবা। কুরআনুল মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮২টা জায়গার মধ্যে নামাজের কথা বলছেন। কিসের কথা বলছেন বলেন? কয় জায়গায় বলছেন? ৮২টা জায়গার মধ্যে রব্বুল আলামিন নামাজের কথা বলছেন। কিন্তু হে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ২০০ জায়গারও বেশি তাকওয়ার কথা বলছে। সুবহানাল্লাহ। কয়শো জায়গার বেশি? ২০০ জায়গার মধ্যে। এর মধ্যে ৫২টা জায়গার মধ্যে রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় করলে তুই জান্নাতি মানুষ হয়ে যাবি। আর আমি আল্লাহকে যদি ভয় না করো, তুই যত বড় ইমানদার হও, দিন শেষে তোর ঠিকানা হবে জাহান্নাম। মুত্তাকি বান্দা কারা? গত জুমার মধ্যে বলছিলাম, মুত্তাকি বান্দা তারা যারা গুনাহ থেকে বাঁচে তারা। আর গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শুরুর দিকে বলছেন, এই কালামুল্লাহ হইল মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক। আর এই মুত্তাকি বান্দা কারা, এর ৩টা গুণ রব্বুল আলামিন নিজেই কুরআনুল মাজিদের মধ্যে বলে দিয়েছেন। কয়টা গুণ? ৩টা গুণ। আমি আপনি আমার সন্তানকে যদি কোনো কিছু আদেশ করি, সেটা কেমনে করবে এটা কিন্তু বলে দেই না। একজন মনিব যখন তার কর্মচারীকে কোনো কিছু আদেশ করে, কিন্তু তা কিভাবে করবে বলে দেয় না। আল্লাহ তাআলা কোনো কিছু আদেশ করলে ওইটা কিভাবে মানবে, ওইটার ফর্মুলা আল্লাহ তাআলা দয়া করে বাতলায়া দিছে। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি হইতে হইলে ৩টা গুণ। ১ নাম্বার গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, অদৃশ্যের বিশ্বাস করবে। কিসের বিশ্বাস? অদৃশ্যের বিশ্বাস। আমি আপনি আল্লাহকে দেখছি নাকি বলেন? আল্লাহকে দেখিও নাই, আল্লাহকে ধরতেও পারি নাই, আল্লাহকে ছুঁইতে পারি নাই, তারপরও আল্লাহকে বিশ্বাস করি কিনা? আল্লাহওয়ালা বলতে লাগলেন, কি তোমার প্রশ্ন? নাস্তিক বলতে লাগলো, আল্লাহর বন্ধু আপনারা যে বলেন আল্লাহকে আপনারা বিশ্বাস করেন, আল্লাহ বলতে একজন সৃষ্টিকর্তা আছে, আপনি আমাকে দেখায় দেন আল্লাহ কই আছে। যদি দেখাইতে পারেন তাহলে আমি ঈমান আনব। আল্লাহর পয়গম্বর তো আবু জাহেলকে দেখাইতে পারেন নাই, তাহলে আল্লাহর ওলি কিভাবে দেখাইবেন? আল্লাহর ওলি হাতে একটা পাথর নিলেন, পাথর নিয়ে আল্লাহর ওলি নাস্তিকের মাথা বরাবর একটা ঢিল মেরে দিলেন। নাস্তিক বলতে লাগলো, হুজুর আপনি এটা কি করলেন? আমার মাথাটা ব্যথা করতেছে, কেন আপনি পাথর মারলেন? আপনি কি পাগল নাকি? আল্লাহর ওলি বলতে লাগলেন, তোমার মাথার ভিতর যে ব্যথা, তুমি আমাকে এটা দেখাও। নাস্তিক বলতে লাগলো, এটা কি দেখানোর বিষয় নাকি? এটা তো দেখার বিষয় না। তাহলে কেমনে তুমি বুঝলা? বলে এটা অনুভব করার বিষয়। আল্লাহর ওলি বলতে লাগলেন, নাস্তিক শুন, আল্লাহকে দেখার বিষয় নয়, অনুভব করার বিষয়। আল্লাহকে কি করার বিষয়? অনুভব করার বিষয়।
আল্লাহওয়ালারা বলেন, আপনি যদি মুত্তাকি হন আপনাকে কয়টা ফর্মুলা মেনে চলতে হবে। এক নাম্বার ফর্মুলা হইল আপনার আমার মনের ভিতরে একটা গুণ থাকতে হবে, আমার আল্লাহ আমার সাথে সব সময় দণ্ডায়মান আছে। সব সময় আল্লাহ আমার সাথে কি আছেন? দণ্ডায়মান আছেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা বর্ণনা করছেন। মুহাদ্দিস আল্লামা আবু বকর দুনিয়া তার কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় মসজিদে নববীতে তার সামনে সর্বদা একটা যুবক বসে থাকত। যুবকটা যখন মসজিদে নববীতে আসতো, আবার যখন বাসায় যাইতো, ওই যুবকটার কেউই ছিল না, শুধু ছিল তার বাবা। বাবাকে খাবার দাবার পাক করে দিয়ে আবার মসজিদে নববীতে চলে আসতো। আসা যাওয়ার পথে একটা মেয়ে ওই যুবকটাকে খালি টিজিং করত। এতদিন তো করতো পুরুষ টিজিং, এখন কিন্তু দেখবেন মেয়েরাও টিজিং করে। কি বলেন? ভুল বুঝলাম? যারা পত্রিকা পড়েন, আগের থেকে পত্রিকা অথবা নিউজের মধ্যে খোঁজ খবর রাখেন, তারা হয়তোবা জানেন কয়েক বছর আগে একটা বিল পাস হয়েছিল যে কোনো পুরুষ যদি কোনো মেয়ের মুখে অ্যাসিড নিক্ষেপ করে তখন ওই পুরুষের সবচেয়ে দণ্ডনীয় অপরাধ মৃত্যুদণ্ড হবে। আগে এরকম একটা হইতো না, যুবকরা মেয়েদের মুখে অ্যাসিড মাইরা দিত চেহারা নষ্ট করার জন্য। পরে গিয়া দেখা যায় ছেলেরা মেয়েদেরকে মারবে কি, মেয়েরাই তো ছেলেদেরকে মেরে বসে। কারণ মেয়েদের বিষয়ের কুতকুতানি শিশুর একটু বেশি থাকে। কি কন? একটু বেশি থাকে। মন মতো না হইলে যুবককে লাঞ্ছিত করা ছাড়া আর রাখে না। তো ওই যুবকটাও মসজিদে নববীতে আসে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসা যাওয়া করে। এর মধ্যে একটা সুন্দরী রমণী শুধু তাকে ডিস্টার্ব করে। একদিন এক পর্যায়ে শয়তানের সাথে কয়দিন আর পারা যায়, একদিন এক পর্যায়ে মেয়েটার খপ্পরে পড়েই গেল যুবকটা। পরে যাওয়ার পর মেয়েটার ঘরে নিয়ে যাইতেছে, এমন সময় হঠাৎ করে যুবকটার সেন্স লেন্স হয়ে গেছে, অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। মেয়েটা পেয়ে গেল ভয়, আল্লাহ এ কি হইল, যদি মইরা যায় আমার ঘরে মরছে এই হিসেবে তো আমাকে সাইজ করা হইল। কারণ এটা একটা নিয়ম। মনে করেন আমি হুজুর সকালবেলা রাস্তা দিয়ে অথবা ভোরবেলা রাস্তা দিয়ে হাঁটার জন্য বাহির হইলাম, দেখলাম এক আল্লাহর বান্দারে ছুরি ঢুকায় মাইরা ফেলছে, কিন্তু সে এখনো শ্বাস লইতেছে। আমি তাকে বাঁচানোর জন্য গিয়া ছুরিটা হাতে নিলাম, এমন টাইমে সে মারা গেল। উদাহরণস্বরূপ বুঝেন। এমন সময় আমার পিছন দিয়ে যদি আমারই দুইজন মুসল্লি যায়, তবে দেখো আস্তাগফিরুল্লাহ, হুজুর কি করলো এটা, হুজুরের পিছনে জুমা পড়লাম আর হুজুর এসে দেখো মার্ডার করলো, এটা কোনো কাজ হইলো? এটা বলবে কি না? এটা অবশ্যই বলবে। তো এই মেয়েটাও ভয় পেয়ে গেল, এটা হইল কি? তার যে চাকর ছিল, চাকরটাকে বলছে দ্রুত করো, এই যুবকটারে নিয়া তার যে বাসার সামনে গেটের সামনে নিয়ে ফালাই রেখে মেয়েটা আর চাকর আরো কিছু মানুষ ধইরা তাকে নিয়ে যুবকটাকে বাসার গেটের সামনে ফালাই রেখে এসে পড়ছে। তো বাবাই তো আশায় আছে সঠিক সময়ে আমার সন্তানটা ঘরে ফিরবে, কিন্তু সময় তো চলে যাইতেছে, আমার সন্তান তো আর আসে না। এক পর্যায়ে অসুস্থ বাবা দরজা খুলে দিয়ে দেখে সন্তানটা দরজার সামনে পড়ে আছে। বৃদ্ধ বাবা সন্তানটি পড়ে আছে দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না, পানি এনে সন্তানের উপর পানি ছিটায় দিতেছে। এক পর্যায়ে সন্তানের হুঁশ ফিরে আসছে। সন্তান বলতে লাগলো, বাবা তোমাকে আমি রান্না করে দিয়ে আমি আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে যাইতেছি। এমন সময় আমাকে এক রমণী, এমন সময় আমাকে এক সুন্দরী টেনে ঘরের মধ্যে নিয়ে গেছে। এখন আমি কি করব? আমি তার দিকে যাইতেছি, হঠাৎ করে আমি দেখি আমার মাথায় কোনো কাজ করতেছে না।
আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। তারপরে কি হয়েছে আমি জানিও না, এখন আমার মাথার মধ্যে কেমন জানি লাগতেছে। সমস্ত মানুষ জড়ো হয়ে গেল। যুবকটার চাচা বলতে লাগলো, ভাতিজা কি এমন হয়েছে, তুই কেন অজ্ঞান হইলি? মানুষ তো এমন পর্যায়ে গেলে আরো আনন্দিত হয়, তুই এত কাছাকাছি গিয়া কেন অজ্ঞান হইলি, কারণটা কি? যুবকটা বলতে লাগলো, চাচা আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে প্রতিনিয়ত আসা যাওয়া করি। আমিরুল মুমিনিনের দরবারে আসা যাওয়া করতে 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 আমার অন্তরের ভিতর এমন একটা নূর চলে আসছে। ওই নূরের কারণে আমি যখন মেয়ের কাছে চলে গেছি, আমি তাকে দেখি আমার মাথায় আর কোনো কাজ করে না, আমার মাওলা আমাকে অজ্ঞান বানায় দিছে। আমি যদি অজ্ঞান না হইতাম, আমি যদি বেহুশ না হয়ে যাইতাম, তাহলে আজকে আমি গুনার মধ্যে পতিত হয়ে যাইতাম, আমি নাফরমান হয়ে দুনিয়ার থেকে যাওয়া লাগতো। ইন্ডিয়ার মধ্যে আল্লাহর একজন ওলি ছিলেন, নাম হইল মেশকে পীর। নাম কি? তো যদি বলেন নাম কি? মেশকে পীর। যেই মানুষটার গায়ের থেকে সব সময় মেশক আম্বরের ঘ্রাণ আসতো, ওই মেশকে পীরকে একবার জিজ্ঞাসা করা হইল, হুজুর আপনার শরীর থেকে সব সময় মেশকের ঘ্রাণ আসে, কিন্তু আমাদের শরীর থেকে তো ঘামের ঘ্রাণ আসে, কারণটা কি? মেশকে পীর বলতে লাগলেন, অনেক আগে আমি একবার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, সফর করার জন্য যাইতেছি, হঠাৎ করে আমাকে এক সুন্দর রমণী ধরছে। কারণ শার্ট প্যান্ট টাইওয়ালা মানুষদের থেকে মেয়েরা কিন্তু একজন হুজুর মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বেশি ভালো জানে, ঠিক কিনা বলে? হসপিটালের মধ্যে রক্ত দিতে যাইবেন, সাধারণ মানুষদেরকে দেখবেন রক্ত নেওয়ার আগে বারবার পরীক্ষা করে, কিন্তু আমরা হুজুররা যতবার পরীক্ষা দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য গেছি, একবারও কিন্তু পরীক্ষা করে না। কারণ জানে হুজুররা কোনোদিন মদের আড্ডা খানায়ও যায় না, মুখের মধ্যে বিড়িও টান দেয় না। দেয় নাকি? আল্লাহর ওলি যাইতেছেন, সুন্দর রমণী হুজুরকে ধরে ফেলছে, বলতেছে, হুজুর আপনি যদি আজকে আমার সাথে খারাপ কাজ না করেন, আপনি যদি আজকে আমার সাথে জিনার মধ্যে লিপ্ত না হন, তাহলে আপনাকে আমি অপবাদ দিয়ে শেষ করে ফেলব। হুজুর মানুষ ভয় পেয়ে গেছেন, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতে লাগলেন, মালিক আমাকে তো এখন জিনার অপবাদ দেওয়া হবে, তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষ তাকওয়া অবলম্বন করে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ কুদরতি ভাবে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহর কাছে কান্না করতে লাগলেন। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো। আল্লাহর ওলি যুবতীটাকে বলতে লাগলেন, বোন তুই আমার সাথে জিনায় লিপ্ত হবি, ঠিক আছে আমি তোকে না করব না, কিন্তু এর আগে আমাকে একটু প্রয়োজন, জরুরতের চাপ দিছে, আমাকে একটু ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর ওলি কথা বলার পর যুবতী বলতে লাগলো, যা দ্রুত যা, সুন্দরভাবে তোর সাথে আমি জিনায় লিপ্ত হব। আল্লাহর ওলি ওয়াশরুমে টয়লেটে চলে গেলেন। টয়লেটে যাওয়ার পর টয়লেটের মধ্যে যেই ময়লাগুলো থাকে, ময়লাগুলো নিজের শরীরের মধ্যে লাগায় ফেললেন। আপনার আমার কাছে ঘৃণা লাগতে পারে, কিন্তু যার মধ্যে জাহান্নামের ভয় আছে, তার মধ্যে কোনোদিন ভয় কাজ করবে না, ঘৃণা লাগবে না। কারণ আপনি দুনিয়ার এই টয়লেটের ময়লা থেকে কিয়ামতের দিন আপনার নিজের পায়খানা আপনাকে নিজে খাওয়ানো হবে, আপনার শরীরের পুজ আপনাকে খাওয়ানো হবে, আপনার শরীরের রক্ত আপনাকে খাওয়ানো হবে, আপনাকে বড়ই গাছের কাঁটাদার যুক্ত ঘাস খাওয়ানো হবে, আর অনেক আযাব। আল্লাহর ওলি টয়লেটে গিয়া
টয়লেটের ময়লা নিজের শরীরের মধ্যে লাগায় চলে আসলেন। যুবতী বলতে লাগলো, সি সি তুইটা কি করছো? তোর কি একটু রুচিবোধ নাই? তোর কি একটু বিবেক বুদ্ধি নাই? তুই এগুলো কি করছো? যা ভাগিয়া যা। আল্লাহর ওলি বলেন, আমি তারপরে চলে আসছি, পুকুরের মধ্যে গোসল করলাম, তারপরে ক্লাসে বসে গেছি। ও দুনিয়ার মুসলমান, এরপর থেকে আমি দেখি আমার শরীরের মধ্যে কুদরতি ভাবে কেমন জানি মেশকের ঘেরান বাইর হয়। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় থাকলে তখন গিয়া সম্ভব, আল্লাহর ভয় না থাকলে কোনোদিন সম্ভব না। আল্লাহ নবীজির একজন সাহাবী, সকলেই তার নাম জানেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। চিনেন? একজন জি বলছেন, আর বাকিরা জানেন না। বলেন হুজুর, খেলোয়াড় কোন নাম শুনলেই তো মনে রাখতে পারি না, আপনি আবার সাহাবীগণ না। কি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম শুনছেন? খেলোয়াড়দের নাম মনে রেখে করবেন কি? আপনাদের শিল্পী সিঙ্গারদের নাম মনে রেখে কি করবেন? দেখতেই তো পারছেন। আপনার আমার বিপদের সময় কেউই আগায় আসে নাই, নিজের স্বার্থের কারণে পিঠ বাঁচাইছে, বাঁচায় নাই? তো আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, একটু দেরি হয়ে যাইতেছে, সমস্যা হবে, বৃষ্টি হইতেছে তো মানুষ এখনো আসে নাই। মুসল্লির আস্তে ধীরে আসুক, একবার দুইবার জুমার সময় দেরি হইলে কোনো প্রবলেম নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন শাসক হইছেন, গভর্নর হইছেন, তিনি একদিন ব্যবসা করার জন্য যাইতেছেন দোকানের দিকে। এমন টাইমে আরেকজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আবু বকর কোথায় যান? বলে, যাইতেছি ব্যবসা করার জন্য। আপনি ব্যবসা করবেন কেন? আপনার না শাসক, আপনার তো সংসদ, কাজ করা লাগবে, দেশের কাজ করা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি শাসক হইছি দেশের জন্য, ব্যবসা করি আমার পরিবারের জন্য। আমার রাষ্ট্র তো আমাকে, পরিবারকে চালাবে না, আমার ব্যবসা আমার পরিবারকে চালাবে। এই কথা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোকানের মধ্যে চলে গেলেন। এমন টাইমে 6 মাস আগে এক ক্রেতা সে আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে বলল, এই যে আপনার কাপড় আপনার কাছে কিনেছিলাম, এই কাপড়টা নিয়ে যান, আমার কাছে পছন্দ হয় না, আর বিনিময়ে আমাকে টাকা দিয়া দেন। কি বলেন, আমগর এলাকার মধ্যে, সমাজের মধ্যে যদি কেউ এরকম 6 মাস পরে গিয়া বলে, মায়ের একটাও কি মাটিতে পড়ব? কথা বলেন না, একটা মাটিতে পড়ব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে টাকাটা ফিরিয়ে দিলেন। যুবকটাও সাথে সাথে কাপড়টা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়া দিস। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মুসলমান ভাইটা বলতে লাগলো, আবু বকর, কাপড়টা ফিরিয়ে দিছি, এই জন্য কি তুমি কান্না করতেছো? দাও দাও, কাপড়টা দিয়া দাও, তুমি তোমার টাকা নিয়ে নাও, তারপরও তুমি কান্না করিও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, মুসলমান ভাই, আমি হইলাম বর্তমান দুনিয়ার শাসক, আমার কাছে অনেক টাকা আছে, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি তোমার টাকার জন্য কাঁদি না, আমি কান্দি আর একটা জিনিস বিষয়ে কান্না করি। কোন জিনিসের টেনশনে আপনি কাঁদেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমি নবীর একজন সাহাবী, আমার ক্ষেত্রে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। এই দুনিয়ার মধ্যে যত উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে আমার আবু বকর হইল সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে সব চাইতে সকল উম্মতের আমলনামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আবু বকরের আমলনামা যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর এত একটা দামি মানুষ, এমন দামি মানুষ,
হিজরতের সময় পয়গম্বরের সাথে সাথী ছিলেন হযরতে আবু বকর। তিনি বলতে লাগলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন মানুষকে জান্নাতে টিকিট দিয়া পাঠাইছেন। এর মধ্যে সর্বপ্রথম নামটা হইল আমি আবু বকরের নাম। আমি আবু বকর এতটা দামি, হযরতে আয়েশা নবীর স্ত্রী, তার বাবা হইলাম আমি হযরতে আবু বকর। তাহলে আপনি কেন কাঁদেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি আরো বেড়ে গেল, বলতে লাগলেন, ভাই কিয়ামতের দিন আমি আমার মালিকের সামনে গিয়া যখন দাঁড়াবো, আমার মালিকের সামনে আমি যখন দণ্ডায়মান হব, আমার মালিক যদি বলে, আবু বকর তোমার আমল নামার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিছিলাম, তোমার আমল নামার বিনিময়ে আমি জান্নাতে টিকিট দিয়েছিলাম, জান্নাতে টিকিটটা ফিরে দাও, বিনিময়ে তোমার ইবাদত বন্দেগী তুমি নিয়ে নাও। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? ওই সময় আমি আবু বকর কোথায় যাব? এই জন্য আমি কান্না করতেছি। কারণ যেই সময় কারো মাও স্বীকার করবে না, বাবাও স্বীকার করবে না, যেই সময় আত্মীয় স্বজন কেউ স্বীকার করবে না, সমস্ত মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে, ওই সময় আমি আবু বকর কোন দিকে যাব? জাহান্নাম ছাড়া তো কোনো পথ থাকবে না। আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি, একজন মানুষ শুধু জাহান্নামী, আমি ওমরের বড় ভয়, আমি ওমর জাহান্নামী হয়ে যাই কিনা। মুসলমান যুবক বন্ধু মুখ দিয়া জবাব দিবেন, আমি আপনি কি আবু বকর ওমরের চাইতে বেশি দামি হয়ে গেছি? একটু জবান খুলে বলেন, দামি হয়ে গেছি? আমি আপনি কি আবু বকর ওমরের মতো জান্নাতে টিকিট পাইছি নাকি? আমি আপনি কি আবু বকর ওমরের মতো নবীর সাহাবী নাকি? তারপরও যদি আবু বকর আল্লাহকে এত ভয় পাইতে পারে, তারপরও যদি আবু বকর ওমর জাহান্নামকে এত ভয় পাইতে পারে, আমার আপনার কতটা ভয় পাওয়া দরকার? তারপরও যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে এত ভয় পায়া থরথর করে কাঁপতে পারে, আমার আপনার কতটা ভয় পাওয়া দরকার? আপনার আমার নবী গভীর রাত্র সারাটা রাত সেজদায় পড়ে কাটায় দিতেন, নামাজ পড়তেন আল্লাহ পাকের ভয় পায়, আল্লাহ পাকের ভয়ে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মাঝে মধ্যে দেখতাম আমার নবী আর লড়াচড়া করে না, সেজদায় পড়ে শুধু কান্না করে, আল্লাহ রব্বি হাবিলি উম্মতি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক সময় আমি ভয়ে বলতাম আমার নবী মারা গেছে কিনা, আমি নবীর শরীরে চিমটি কাটতাম, তারপরে আমার নবী শরীরটা একটু নাড়াচাড়া দিলে বুঝতাম আমার নবী মরে নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম, যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে আমি আপনি সৃষ্টি হয়েছি, ও কাল পরকাল সব কিছু সৃষ্টি হয়েছে, ওই নবী যদি সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে পারে, ওই নবী যদি সারাটা রাত সেজদার মধ্যে কাটাইতে পারে, আল্লাহ পাক তো আপনাকে আমাকে বলেন নাই সারাটা রাত সেজদা দিবি, বলছেন নাকি? বলছেন। আল্লাহ পাক বলেন নাই সারাটা দিন নামাজ পড়বি, এগুলো কিন্তু বলেন নাই। বলছেন দিনের মধ্যে 5 বার যদি আমার আল্লাহর ঘরে এসে নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাব। এই নামাজটাও যদি হাত তুলতে বলি বলবো তো না। যদি বলি সপ্তাহের মধ্যে কয়জন করছেন, প্রায় মানুষেরই হাত উঠাইতে পারবেন না, হাতটা গুটায় রাখা না। কি বলেন, ভুল বলছি? যদি বলেন হুজুর এলাকায় থাকি না, ব্যবসা বাণিজ্যে থাকি, এই জন্য আল আকসায় আসা হয় না। কোথায় মার্কেট মসজিদ গুলোর তো খবর নেওয়া হয়, কোথাও তো 2-3 কাতারের বেশি ভরে না।
ফজরের সময় তো সবাই এলাকায় থাকেন, নামাজে আসার সুযোগ হয়? বলেন না, সুযোগ হয় নাকি? সুযোগ হয় না। একটা কথা আজীবন মনে রাখবেন, যত বড় ইমানদার হন, যত বড় হাজি হন, গাজী হন, যাই কিছু হন, নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে, কেউ যদি কি করে ইচ্ছাকৃতভাবে ছাড়ে, তার ঈমান থাকে কিনা এটা নিয়ে ইমামদের মতানৈক্য আছে। যারা নামাজ ছাড়ে তাদের ঈমান থাকে কিনা। 2 নাম্বার হলো তার উপর থেকে আল্লাহ পাকের আর কোনো দায় দায়িত্ব থাকে না। সে খাবে না, মরবে, নাস্তিক হবে না, বেঈমান হয়ে মারা যাবে, এটা আল্লাহ পাকের আর কোনো জিম্মাদারি থাকে না। সে যদি বেদিন বেঈমান হয়েও মরে, আল্লাহ পাক তার ফেরেশতাকেও পাঠাবেন। এজন্য আমার আপনার ঈমানের পরে সর্বপ্রথম কাজ হইল কি করা? 1-2 জন বলছেন, আর বাকিরা বলেন না। বলেন না, কি বলা? নামাজ পড়লে। নামাজ পড়লে আমি হুজুরের লাভ, কি বলেন? নামাজ পড়লে আপনার বাবা মা, আপনার স্যারের, আপনার এলাকাবাসীর লাভ। লাভটা কার? আপনার আমার। নামাজ পড়লে রিজিক বাড়ে, নামাজ পড়লে মানুষ সুস্থ থাকে, নামাজ পড়লে কবরের আযাব মাফ হয়, নামাজ পড়লে আল্লাহ পাকের উপর থেকে রহমত আসে, নামাজ পড়লে সুস্থ থাকা যায়। এরপরও যদি আজকে 1 বছর 2 মাস চলতেছে আপনাদের মসজিদে, প্রতি সপ্তাহেই তো নামাজের কথা বলি, বললে অনেকেই রাগ করেন, অনেক সময় হাত উঠায়, অনেকে হাত উঠান না। এগুলো চূড়ান্ত পর্যায়ে নাফরমানির আলামত। যে নামাজ পড়তো না, আল্লাহ নবীজি তার দিকে চোখ ফিরেও তাকাইতেন। বুঝতে পারলেন? আল্লাহ নবী কি করতেন না? চোখ ফিরেও তাকাইতেন না। ঈমানের পরে বাকি যে 4টা স্তর আছে, এই 4টা স্তরের মধ্যে 3টা স্তর কিছু মানুষের জন্য ফরজ, কিছু মানুষের জন্য ফরজ না। হজ কারো জন্য ফরজ, কারো জন্য ফরজ না। যাকাত কারো জন্য ফরজ, কারো জন্য ফরজ না। রোজা কারো জন্য ফরজ, কারো জন্য ফরজ না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এটা কারো জন্য ছাড় নাই। মহিলা মানুষ সন্তান জন্ম দিতেছে, সন্তানের মাথাটা বাহির হয়ে গেছে, মাসআলা হইল তোমার সন্তানের মাথাটা একটা গর্তের মধ্যে রেখে দিয়া, মা তুমি নামাজ পড়ো। নামাজ যুদ্ধের মধ্যে আসো, পিছনে শত্রু, নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, এক দল দরকার হয় যুদ্ধ করবা, আর এক দল নামাজ পড়বা, নামাজ পড়ে যুদ্ধ করবা, অন্য দল এসে নামাজ পড়বা। নামাজ ছাড় নাই, নবীর জন্য ছাড় নাই, আপনার আমার জন্য ছাড় আছে। নামাজ পড়তে কি দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা লাগে? বলেন না, 20 ঘন্টা লাগে নাকি? 1 ঘন্টাই তো যথেষ্ট, 1 ঘন্টাই যথেষ্ট। দুনিয়ার মধ্যে প্রতিদিন কত সময় তো দেন, নিজের বিবিকে দেন, নিজের সন্তানকে দেন, নিজের বন্ধু বান্ধবকে দেন, আল্লাহকে একটু সময় দেওয়া যায় না? কথা বলেন না, দেওয়া যায় না? আল্লাহকে সময় দিলে তো লস নাই। এই দুনিয়া তো সৃষ্টি করছেন তিনি, রিজিক দিবেন তিনি, শান্তি দিবেন তিনি, সুস্থতা দিবেন তিনি, সব কিছু দিবেন তিনি। দিন শেষে বৃদ্ধাঙ্গুলি দেখান তাকে, শান্তি পাবেন কোথা থেকে? বলেন না, শান্তি কোথা থেকে পাইবেন? এজন্য সকলের কাছে একটা অনুরোধ, আপনারা, আমার কোনো লাভ নাই, আপনি নামাজ পড়লে আমার কোনো লাভ নাই। এতটুকু যে আপনার আমার কথার দ্বারা যদি আপনি নামাজ পড়েন, আপনার লাভ হবে। আল্লাহ পাক যদি খুশি হয়ে আমাকে সওয়াব দেন, তাহলে দিলেন আলহামদুলিল্লাহ, নতুবা লাভটা আপনার, লাভটা আমার। অতএব আজকের থেকে নিয়ে ইনশাআল্লাহ, আসরের থেকে নিয়ে নামাজ ইনশাআল্লাহ পড়া যাবে তো? স্বইচ্ছায়, স্বইচ্ছায়, কোনো জোরজবরদস্তি নাই। যার মনের মধ্যে, মনে আর মুখে মিল আছে, বুঝছেন, মুখে আর মনে মিল আছে, তারা হাত তুলে আল্লাহকে দেখাবেন, আল্লাহ আজকে ইনশাআল্লাহ নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত। দুনিয়ার যেখানেই থাকি, যারা হাত নামায় রাখছেন এখনো, আল্লাহকে ভয় করেন, হুজুর দুনিয়ার যেখানেই থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, যত বড় পেরেশানিতেই থাকি, যখনই আজান হবে আল্লাহর ঘরে গিয়ে সেজদায় লুটায় পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন। হাত নামান। আল্লাহ পাক আপনার আমার রিজিকের দরওয়াজা, সুস্থতার দরওয়াজা খুলে দেন। সকলে বলেন আমিন।